রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বাস যেন এক আক্ষেপের নাম। বিভিন্ন রুটে চলাচল করা এসব বাসের বেশিরভাগই লক্কর-ঝক্কর আর অনুমোদনহীন। তারপরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন নামে বেনামে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। বারবার এই পরিবহনকে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল করার যত উদ্যোগ নেওয়া হয়েছে তার সবই ব্যর্থ। তবে এবার আশার আলো দেখাচ্ছে সরকার। বড় পরিবর্তন আসছে ঢাকার গণপরিবহনে। কি সেই পরিবর্তন জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রীর ভোগান্তি কমাতে 2021 সালের ডিসেম্বরে যাত্রা শুরু হয় ঢাকা নগর পরিবহনের। পরিকল্পনা ছিল ধীরে ধীরে পুরো রাজধানীকে একটি কোম্পানির আওতায় আনা। রাজনৈতিক প্রভাব আর সিন্ডিকেটের কারণে 3 বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি এই পরিকল্পনা। মাঝে কয়েকটি রুটে নগর পরিবহনের বাস চললেও তা 5 আগস্টের পর আর শুরু হয়নি। এতেই দেখা দেয় নতুন শঙ্কা। তবে এবার আশার আলো দেখাচ্ছে সরকার। বড় পরিবর্তন আসছে ঢাকার গণপরিবহনে। খুব শীঘ্রই আবারও শুরু হবে নগর পরিবহন। সেক্ষেত্রে ঢাকায় যে কোনো রুটে বাস চলতে হলে আসতে হবে এই পরিকল্পনার আওতায়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মূলত আলাদা নামে নয়, এখন থেকে রাজধানীর সব বাস চলবে ঢাকা নগর পরিবহন নামে। সোমবার বাস রুট রেশনালাইজেশনের কমিটির 29তম সভা শেষে সাংবাদিকদের এই পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম। নগর পরিবহন বাট মালিকানা থাকবে কোম্পানি এবং তাদের নির্দিষ্ট রুট থাকবে এবং আমরা র্যাপিড পাস সিস্টেমে এবং পেমেন্ট সিস্টেমে, অনলাইন সিস্টেমে চলে যাব, ইলেকট্রনিক সিস্টেমে, যাতে এখানে খুব বেশি প্রতিযোগিতার এবং ড্রাইভারদের মধ্যে, হেল্পারদের মধ্যে ওই সমস্যাগুলো না হয়। রাজধানীর যাত্রীদের আরামদায়ক যাত্রা ও যানজট নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে নজরুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে পরিকল্পনা সাজাতে একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এরপরেই বাসগুলো কিভাবে চলবে সে বিষয়ে রূপরেখা তৈরি করবেন। আমরা কোম্পানিগুলোর মাধ্যমে রোড ফিক্সড করে দেব এবং কোম্পানির সিস্টেমে আমরা ওই গাড়িগুলো পরিচালনা করব। পরিবহন কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই প্রশাসক। আমাদের সাথে সম্মানিত বাস মালিক সমিতির এবং শ্রমিকদের প্রতিনিধিরা সহযোগিতা করবেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের সরকারি ডিপার্টমেন্টের সম্মানিত সকল কর্মকর্তারাও আমরা একমত হয়েছি যে আমরা পরস্পর সহযোগিতার মাধ্যমে যেন এই ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। আয়তনের তুলনায় রাজধানী ঢাকায় মাত্রাতিরিক্ত হারে বাড়ছে জনসংখ্যা, যার প্রভাব পড়ছে পরিবহন খাতে। লক্ষণীয় হারে বাড়ছে যানজট আর জনদুর্ভোগ। এমন অবস্থায় সুদূর প্রসারী পরিকল্পনা না নিলে সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন হবে বলে মত বিশেষজ্ঞদের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।